মাহফুজ শুভ্র, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম এবং প্রতিবেদনের শেষে আপনি বলছিলেন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এবং বোধ করি সেটা হয়ে গেছে এবং আমরা দেখতে পেলাম ২০ জন প্রার্থী প্রত্যাহার করেছেন মনোনয়নপত্র, ৪ জন এটা বাতিল হয়েছে। সব মিলে আসলে প্রতিক্রিয়া ক্যাম্পাসে কেমন পাচ্ছেন? তফসিল অনুসারে এর পরের ধাপটা আসলে কি? রাকিব যেমনটি বলছেন, আসলে ইতিমধ্যে প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আমরা সেখানে দেখেছি যে প্রায় ৯০৭ জন, অর্থাৎ হল এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে ৯০৭ জন প্রার্থী ২৩২ পদের বিপরীতে তারা কিন্তু লড়বেন। পাশাপাশি যদি বলি যে কেন্দ্রীয় সংসদে মোট ২৬টি পদ, সেই ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রার্থী তারা লড়বেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এবং শেষ দিনে কিন্তু যেমনটি আমরা প্রতিবেদন দেখছিলাম ২০ জনের মনোনয়ন প্রত্যাহার করেন এবং ৪ জনের মনোনয়ন বাতিল হয়। এবং এরপরে আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচার কার্যক্রম সেগুলো কিন্তু চালাচ্ছে এবং তারা কেউ কেউ আবার ইশতেহারও তাদের প্রস্তুত করছেন, কেউ আবার তাদের ব্যালট নাম্বার নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদিও নির্বাচনের এখন পর্যন্ত আসলে প্রচারের কার্যক্রম শুরু হয়েছে আরো কিছুদিন আগ থেকে, যেহেতু সামনে দুর্গাপুজো উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, সেজন্য কিন্তু শিক্ষার্থীদের এবং প্রার্থীদের দাবির প্রেক্ষিতে কিন্তু নির্বাচন ১২ অক্টোবর হওয়ার কথা ছিল, সেটি কিন্তু পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়েছে। তো তফসিল অনুযায়ী ১২ অক্টোবর হওয়ার কথা ছিল এবং তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম হবে নির্বাচনী প্রচার এবং ১৫ অক্টোবর হবে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। রাকিব, অনেক ধন্যবাদ মাহফুজ শুভ্র। পরবর্তীতে আশা করি আরও কথা হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র, বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।